হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেলো, কারণ আজকে আমি যাব দিঘিতে মাছ মারার জন্য। তাই আর কি আমাকে বাবা ডাইকে তুললো। আমার ঘুম ভাঙে না, আমার ঘুম এমনিতে নর্মালি সকালে ঘুম ভাঙে না। তো গতকালকে মানে রাতের বেলায় আমাকে বইলা রাখছিল যে সকালে উঠতে হবে, কিন্তু তবুও আমার ঘুম ভাঙে নাই, মানে আমার উঠতে একটু লেটই হয়। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইসটা মানে সকাল সকাল আইসে আমার বিছানায় একদম হাজির। তো ফাইনালি আমি উঠে পড়লাম, ওইটা মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তো বাবা কিন্তু আমাকে ডাইকা দিয়ে চলে গেছে, আর আমি এখন মাত্র ওইটা মুখ টুক ধুইলাম। তো বাবা যেহেতু সাইকেল নিয়ে যাবে, তার কারণে বাবা আগে চলে গেছে, আর আমি যেহেতু বাইক নিয়ে যাব, তার কারণে মানে আমি একটু লেট করে যাচ্ছি। তো ধীরে সুস্থে মানে এত ধকল বড় করে লাভ নাই, যেহেতু বাবা সাইকেল নিয়ে যাচ্ছে, মানে বাবার আগে আমি চলে যাব। যাই হোক বেশ, তারপরে আমি আমার দাদার পঙ্গিরাজকে নিয়ে একদম রেডি বের হয়ে গেলাম। তো পঙ্গিরাজকে নিয়ে এখন আমি চলে যাব, এটা হচ্ছে আমার দাদার গাড়ি। তো গাইস দেখো কি আর করার, মানে বাড়ি থেকে ভালোভাবে বের হয়ে আসলাম, আর রাস্তায় এসে দেখো বৃষ্টি ধরছে, আমাকে বৃষ্টি পড়তেছে প্রচণ্ড পরিমাণে। তো এখন আমি মানে রেল ব্রিজের নিচে দাঁড়ায় আছি, তো কখন বৃষ্টি কমবে আর কখন যাব, বৃষ্টি কমার জন্য মানে অপেক্ষা করতে হবে। তো বৃষ্টি কমলে আমি বের হয়ে যাবো, আমার এমনিতেই লেট হয়ে গেছে, বাবা কিন্তু অনেকক্ষণে চলে গেছে। এবার দিঘিতে গিয়ে দেখা যাক যে কী কী মাছ ধরতে পাই। মনে হচ্ছে না বেশি একটা মাছ পাবো, কারণ আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বন্ধুরা দেখো, এত তাড়াহুড়া করে আমি আসলাম, আসার পরে দেখি যে না, বাবা কিন্তু এখানে বসে আছে। আর বাবা বসে আছে মানে আরো দুইজন লোক আসবে, তার কারণে বাবা এখানে বসে আছে। আর আমরা যেহেতু দুইজন, বাবা আর আমি, আমরা দুজনে কিন্তু হবে না। আগে ছিল দাদা, মানে আমরা তিনজন লোক ছিলাম, কিন্তু দাদা এখন বাড়িতে নাই, দাদা গেছে বাইরে কাজ করার জন্য। তো আরো দুজন লোক আসলে তারপরে আমরা যাবো। আর কিন্তু বৃষ্টি পড়ছে গাইস, তার কারণে হয়তো ওদের আসতে একটু লেট হচ্ছে। তো ওরা আসলে আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে। তো বন্ধুরা দেখো, এত কষ্ট করে মানে গেছিলাম ভিজা ভিজা মাছ মারার জন্য। তো তোমার তো দেখলেই যে ভিজে ভিজে আমি আসছি বৃষ্টিতে। তো এত কষ্ট করে আসার পরেও আমি মাছ মারতে পারলাম না, কারণ মানে ওখানে বসেছিলাম ওরা দুজনের জন্য। ওরা দুজন যদি ঠিক টাইমে আসতো তাহলে কিন্তু ওই কেসটা হইতো না। ওরা আসতে লেট করে ফেলছে, আর তখন কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে, আর বৃষ্টির কারণে আমরা মাছ মারতে পারলাম না আজকে। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো কি আর করার গাইস, এত কষ্ট করলাম সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে গেলাম, কিন্তু তবুও মাছ মারতে পারলাম না। তো বন্ধুরা যাই হোক, তো আমি এখন চলে আসছি বাড়িতে। বাড়িতে এসে মানে এখন আর কি করব, তার কারণে ভাবলাম যে না, ভিডিও এডিট করা যাক। আর আমি ভিডিও এডিট করার জন্য আমি এখানে আসছি নদীর পাড়ে, আর আমি কিন্তু নদীর পাড়ে ভিডিও এডিট করি, কারণ বাড়িতে বসে ভয়েস ওভার করা অসম্ভব। তো অনেক মানে নয়েজ আছে, মানে অনেক কথা বলার নয়েজ আছে, তার কারণে আমি নদীর পাড়ে চলে আসছি। তো এখন চুপচাপ, এখানে কোনো চিল্লাচিল্লি নেই, তো দেখতেই পাচ্ছ মানে একদম নিরিবিলি জায়গা, একটা লোকও কিন্তু নাই আশেপাশে। তো এখানে বসে কিন্তু আমি ভিডিও এডিট এডিট করি। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো জায়গা একটা, মানে কোনো লোকজন আসে না। আর যেহেতু আমাদের বাড়ি হচ্ছে নদীর পাড়ে, তো দেখো চারপাশ দিয়ে কিন্তু জঙ্গল, আমাদের বাড়ির পাশে কিন্তু জঙ্গলের জঙ্গল। তো এখানে কোনো লোকজন নাই, খুব সুবিধার একটা জায়গা। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, বাই বাই।